হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যারা রয়েছে এবং এবছরে যারা 6th সেম এক্সাম দিচ্ছ, এই ভিডিওটি তাদের জন্য। 6th সেমিস্টারে আমরা সাজেশন আলোচনা করব সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, পেপার কোড ডিএসসি B1 যাদের আছে, আজকের সাজেশনটা তাদের জন্য। অর্থাৎ শেষ মুহূর্তে লাস্ট মোমেন্টের প্রিপারেশনে তোমরা কোন কোন প্রশ্নগুলিকে গুরুত্ব দেবে, সেই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আজকে আমরা আলোচনা করব এবং একই সঙ্গে বেশ কিছু শর্ট কোশ্চেনের, এই পেপারের উপর বেশ কিছু শর্ট কোশ্চেনের ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেগুলোও কিন্তু তোমরা দেখে নিতে পারো, তোমাদের জন্য হেল্পফুল হবে। চলো আজকে শুরু করছি 15 মার্ক দিয়ে। যে 15 মার্কের জন্য তোমরা থিওরিতে কি কি দেখবে? প্রথমত কার্ল মার্কসের শ্রেণী সম্পর্কিত তত্ত্ব, এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবছরে কিন্তু ওয়েবার 15 মার্কসের জন্য তৈরি করবে। ওয়েবার সামাজিক স্তরবিন্যাসের তত্ত্ব এবং সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে মার্ক্সীয় ধারণা। কার্ল মার্কসের শ্রেণী সম্পর্কিত তত্ত্ব, এটা একটি আলাদা তত্ত্ব, এবং যদি স্তরবিন্যাস দেয় তাহলে সেটা কিন্তু আলাদা তত্ত্ব। ওকে, তাহলে কার্ল মার্কসের স্তরবিন্যাসটাকে আমি বেশি গুরুত্ব দিতে বলবো, আর শ্রেণীর কনসেপ্টটা 5-এ আসার সম্ভাবনা বেশি, ক্লাসের কনসেপ্ট। তারপর আছে সামাজিক সচলতা। এখানে সামাজিক স্তরবিন্যাসের এই পেপারটিতে তোমাদের সামাজিক স্তরবিন্যাস আর সচলতা, এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট। তাহলে সেক্ষেত্রে সচলতা কি, সচলতার শ্রেণীবিভাগ এবং সচলতার কারণ, এই পার্টটি, সচলতা থেকে এই পার্টটি কিন্তু দেখতেই হবে। তাহলে এখান থেকে একটা 15 মার্ক পাবে এবং এখান থেকে একটা 15 মার্ক পাবে। ওকে, আর একটা পার্ট যেটা আসতে পারে সেটা হচ্ছে যে সামাজিক স্তরবিন্যাসের প্রকার হিসেবে জাতি, শ্রেণী ও লিঙ্গ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে লিঙ্গগত স্তরবিন্যাস দেখে রাখা যেতে পারে, এবং লিঙ্গগত স্তরবিন্যাস যদি হয় সেটা 5 নম্বরে দেবে, শুধু স্তরবিন্যাস যদি হয়। ওকে, তাহলে এটা গেল 15 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ 6টি প্রশ্ন। এবার চলে আসছি 5 নম্বর। তাহলে 15 নম্বরের এই 6টার মধ্যে কি পেয়ে যাবে? আশা করছি পেয়ে যাবে, এবং যদি নাও পাও এখানে বেশ কিছু 5 নম্বর রয়েছে যেগুলো কিন্তু আমাদের আলাদাভাবে 15তেও দিয়ে দিতে পারে। তো শ্রেণী বলতে কি বোঝো? সামাজিক স্তরবিন্যাসের একটা রূপ হিসেবে শ্রেণীকে আলোচনা করো। আমরা এর আগের পার্টে একটা প্রশ্ন দেখলাম যে জাতি, শ্রেণী, লিঙ্গ, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু 5 মার্কে আসতে পারে। ওকে, 5 মার্কসের কিন্তু আসতে পারে। তাহলে চলে আসছে আমরা শ্রেণী বলতে কি বোঝো। দ্বিতীয়ত, পুরুষ মহিলার মধ্যে অসমতা সমস্ত মানব সমাজের বৈশিষ্ট্য, এই দৃষ্টিভঙ্গি কি তুমি এক মনে করো? এটা হচ্ছে ইনইকুয়ালিটি থেকে, হ্যাঁ, ইনইকুয়ালিটি থেকে এই পার্টটা দেখে রাখতে হবে। জাত ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি কি? জাত প্রথার সঙ্গে শ্রেণী ব্যবস্থা, এই যে জাত আর শ্রেণী, জাত আর শ্রেণীর মধ্যে জাত ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি দেখে রাখা যেতে পারে। নেক্সট আসছে আমরা সামাজিক স্তরবিন্যাসের ভিত্তি হিসেবে রেসকে আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। এবং নেক্সট চলে আসছি আমরা যে এক্ষেত্রে সামাজিক স্তরবিন্যাসের বেসিক পার্টটা থেকেও প্রশ্ন আসতে পারে যে সামাজিক স্তরবিন্যাস কি, সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য। কারণ এটা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের ব্যাপার, সেক্ষেত্রে এই বেসিক পার্ট কিন্তু আমাদের দেখে রাখতে হবে। এখান থেকে 2 মার্কের কোশ্চেনও আসতে পারে। এই 2 মার্কসের কোশ্চেন আমরা নিচে আলোচনা করব, সেখানে বেশ কিছু পার্ট রয়েছে। ওকে, তারপর সামাজিক স্তরবিন্যাসের ধরন হিসেবে লিঙ্গ বৈষম্যকে আলোচনা করো। লিঙ্গ বৈষম্য একটা গুরুত্বপূর্ণ ধারণা এখানে, তবে এখানে কর্মক্ষেত্রে নারীদের বৈষম্য, এই পার্টটাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। আর সামাজিক সচলতা থেকে গুরুত্বটা দেখে রাখা যেতে পারে, হ্যাঁ, আমি এটা 5 নম্বরে অ্যাড করেছি, যে গুরুত্বটা দেখে রাখা যেতে পারে। তারপর চলে আসছি আমরা পরবর্তী পার্ট, টিকা লেখো। লাস্ট পার্ট যেটা টিকা লেখো, লিঙ্গভিত্তিক স্তরবিন্যাস, যেটা বললাম যে জেন্ডার স্ট্র্যাটিফিকেশন, জেন্ডার স্ট্র্যাটিফিকেশন, এবং এখানে নারীবাদ, ফেমিনিজম একটু দেখে রাখা যেতে পারে, ফেমিনিজম। ওকে, নেক্সট আসছি আমরা সামাজিক বৈষম্য, সামাজিক বর্জন। সামাজিক বৈষম্য কাকে বলে, সামাজিক বর্জন বলতে গেলে বর্জনটাকে গুরুত্ব দেবে, হ্যাঁ, সোশ্যাল এক্সক্লুশন, দেখে রাখতে পারো। ওকে, তারপর
দারিদ্রতা এবং এখানে দারিদ্রতার সঙ্গে দারিদ্রতার কারণ দেখে রাখতে হবে। আমি তারপর শর্ট কোশ্চেনে যাচ্ছি যে দারিদ্রতা বলতে কি বুঝি, দারিদ্রতার কারণ। আচ্ছা, শর্ট প্রশ্নে চলে আসছি। এটা এই পার্টটা বলে রাখি যে সামাজিক স্তরবিন্যাসের উপর বেসিক পার্ট জানলেই কিন্তু কোশ্চেন অ্যাটেন্ড করা যাবে। আর আমি যে শর্ট কোশ্চেনগুলো দিয়েছি এর বাইরে আশা করছি কিছু আসবে না, এর মধ্যে থেকেই পেয়ে যাবে। স্তরবিন্যাস কি? অসাম্য, সোশ্যাল ডিফারেন্সিয়েশন, ক্লাস, পুঁজিবাদী সমাজে কয়টি শ্রেণীর কথা বলেছে, এই প্রত্যেকটা পার্ট এগুলো তোমরা প্রত্যেকে স্ক্রিনশট করে নিতে পারো। এবং এগুলোর মধ্যে বলে রাখি, এগুলোর মধ্যে অনেক শর্ট প্রশ্নের উত্তর, অনেক ছোট প্রশ্নের উত্তর ইউটিউব ভিডিওতে পেয়ে যাবে। ওকে, আমি গত বছরে বেশ কিছু ভিডিও করেছিলাম যেগুলো থেকে শর্ট প্রশ্নের হেল্প কিন্তু নিয়ে নিতে পারবে। ওকে, তারপর এই স্লাইডটা তো বলবো যে কয়েকটা গুরুত্বপূর্ণ পার্ট, যেমন কাস্টের বৈশিষ্ট্য, কাস্ট পরিবর্তনের কারণ, লিঙ্গভিত্তিক স্তরবিন্যাস, বেসিক পার্ট জেনে রাখতে হবে। হ্যাঁ, পভার্টি কি, সোশ্যাল এক্সক্লুশন কি, লিঙ্গ বৈষম্যের একটা উদাহরণ, মর্যাদার বেশ কিছু ভাগ আছে এবং এখানে ক্ষমতা কি, ক্ষমতাও দেখে রাখতে হবে। তারপর চলে আসছে আমরা ঊর্ধ্বমুখী সচলতা, অধোমুখী সচলতা, সোশ্যাল মোবিলিটি, মার্কসিয়ান পার্সপেক্টিভ কি, এন্ডোগামি কি, জাত শ্রেণীর পার্থক্য, এটা তোমরা বলে দিলাম যে এই পার্টটা 5-এর জন্য তৈরি রাখতে হবে। শ্রেণী সংগ্রাম, ম্যাক্স ওয়েবারের মতো সামাজিক স্তরবিন্যাসের মাত্রাগুলি কি কি, এটা গুরুত্বপূর্ণ, এবং দাসপ্রথা কি। ওকে, এই হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটা পার্ট যার উপর বেস করে আমরা প্রিপারেশন নেব শেষ মুহূর্তে। এবং এই যে দেখতে পাচ্ছ যে অ্যাকর্ডিং টু স্ট্র্যাটিফিকেশন, অ্যাকর্ডিং টু ওয়েবার, এই পার্টটাও কিন্তু এই পার্টের ওপরে বেশ একটা ক্লাস রয়েছে অলরেডি এবং বেশ কিছু শর্ট প্রশ্নের উত্তর দেওয়া আছে। তো সেক্ষেত্রে আশা করছি তোমরা সেই পার্টটা, সেই ভিডিওটা দেখলে তোমরা হেল্পফুল হবে। আর শেষ মুহূর্তে দাঁড়িয়ে এই বেসিক বিষয়গুলোর উপর প্রিপারেশন নিলেই আশা করছি তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। আর বিগত বছরে তোমরা দীর্ঘদিন ধরে আমার চ্যানেল ফলো করে আসছো, যারা 6 সেমিস্টার একদম 1st to 6th সেমিস্টার ফলো করছো, তাদেরকে বলবো, এবং যারা নতুন রয়েছে তাদেরকেও বলবো যে তোমরা যারা নতুন রয়েছে তাদের থেকে বেশি ফিল করতে পারবে যারা দীর্ঘদিন, যারা একদম 1st সেম থেকে 6th সেম, যারা 1st সেম থেকে 6th সেম পর্যন্ত ফলো করলে আমাদের চ্যানেল থেকে অনেক আশা করছি তোমরা হেল্প পেয়েছো। তো সেক্ষেত্রে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, তোমরা যারা 1st সেম থেকে ফলো করছো একটু কমেন্ট করে জানিও। আর বিশেষ করে তোমাদের জুনিয়র যারা পরবর্তীতে ছোট ছোট ভাই বোনেরা যারা বিশেষ করে ভর্তি হতে চাইছে সমাজতত্ত্ব নিয়ে, সোশিওলজি মেজর বা মাইনর নিয়ে, তাদের সঙ্গে চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দিও। তোমাদের প্রত্যেককে পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে।